আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুজিবুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি। অনেক দিন যাবৎ ছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আপনাদের সাথে আমার দেখা হয়নি। যদিও ইচ্ছা ছিল আমার সেমিনার করা বা কনসালটেশনে আসা, অনেক ট্রাই করেছি, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। আমি মনে করি যেহেতু আপনাদের জন্যই আমি এতদিন বাংলাদেশে ছিলাম এবং ব্যস্ত ছিলাম, সেমিনার না হলেও বা কনসালটেশন না হলেও আমি মনে করি আমার যে একটা মিশন ছিল, যে একটা সাধনা ছিল, ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আল্লাহর রহমতে এখন পূরণ হয়ে গেছে। সেটা কি? সেটা ছিল যে আপনাদের জন্য একটা সুন্দর কিচেন। আমি সবসময় বলতাম যে খাবারটা হচ্ছে ঔষধ। সেই ধরনের একটা মেডিসিনাল কিচেন তৈরি করা ছিল আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা এবার আমি আল্লাহ রহমতে আমি মনে করি সফল হয়েছে। দেখুন, আমার কাছে যারা আসেন কনসালটেশনে বা সেমিনারে বা ট্রিটমেন্টে, সবাই বলতেন আমি শুধু বলি ন্যাচারাল বা অর্গানিক খাবার সম্বন্ধে, কিন্তু আপনারা বলতেন স্যার আপনি বলেন কিন্তু কোথাও তো এগুলো পাওয়া যাচ্ছে না, পাওয়া যায় না। আমার কেন জানি একটা ছিল যেটা অসম্ভব। বাংলাদেশে তো আমার এমন সুন্দর দেশ, আমি তো বাংলাদেশের ছেলে এবং গ্রামের ছেলে। আমি যখন ছোট ছিলাম আমি জানি সব কিছু ন্যাচারাল ছিল, এখন নাই কিসের জন্য। অ্যাকচুয়ালি এইটা তদন্ত করার জন্যই আমি একটু দীর্ঘ সময় 26 দিন সময় নিয়ে আমি বাংলাদেশে আসি। এই ফার্স্ট যে আমি এত লং পিরিয়ড নিয়ে বাংলাদেশে আসছি। তো আসে বুঝছেন, আমি যা দেখলাম, আমি মনে করি যে আমার যে চিন্তা ছিল সেটা ঠিক। বাংলাদেশে এখনও সব কিছু রয়ে গেছে আপনাদের সুস্থতার জন্য। এখনও সেই আগের ন্যাচারাল খাবার পাওয়া সম্ভব। তা আমি যাই হোক, আমার সাথে মিজান ছিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ফজলুল কাদের ছিল, আমার সাথে আমার এক ভাই বাতিন ভাই ছিলেন। তা আমরা এরকম একটা প্ল্যান তৈরি করলাম এবং মিজান হচ্ছে বাংলাদেশের সত্যিকার অর্থে একজন, মানে আমি বলবো যে ন্যাচারাল খাবার কোথায় পাওয়া যায়, ন্যাচারাল উপায় কীভাবে গ্রো করা হয়, আমি মনে করি সে তার অত্যন্ত গভীর নলেজ, মানে অর্গানিক উপায়ে কীভাবে খাবার তৈরি হয়, মানে গজানো হয়, এবং মাটি কি থাকতে হবে, মাটির যে এই মাটিটা যে ন্যাচারাল মাটি তার ইগুলা কি আপনি দেখে বুঝতে পারবেন যে এই মাটিটা ন্যাচারাল, যে এই মাটির থেকে যেটা হবে সেইটি আমাদের জন্য দরকার, সেটাই হবে ন্যাচারাল ফুড। তো এই বিষয়ে তার গভীর অভিজ্ঞতা এবং গভীর জ্ঞান আমি মনে করি অত্যন্ত আমার জন্য একটা কাজে আসছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশে কোথায় কি পাওয়া যায়, আনাচে কানাচে সেসব জানত। আমি মনে হয় ও সাহায্য ছাড়া ইম্পসিবল আমি এগুলা আপনার জন্য সোর্সিং করতে পারতাম। তো সব কিছু আল্লাহ পাকের ইচ্ছাই হয়, যে আমাদের যে এমন একটা টিম এখন যেটা হয়েছে বাংলাদেশে, আমি মনে করি সেটা আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে আপনাদের খাবার তৈরি করতে, আপনাদের টেস্ট অনুসারে খাবার তৈরি করতে যা যা লাগবে, মনে করেন কিচেন থেকে, মানে কিচেন টুলস, এর মানে কি আপনার কুকার, আপনার পটস, আপনার আরও অন্যান্য জুসার, ব্লেন্ডার, মানে সব কিছু, যাতে আমি যেগুলো মনে করি রাইস কুকার, এইগুলা থেকে আরম্ভ করে, এবং আপনার মেনুটা তৈরি করতে যা যা লাগবে, যত ইনগ্রেডিয়েন্টস, মশলা থেকে আরম্ভ করে, তারপর লবণ থেকে আরম্ভ করে, তেল থেকে আরম্ভ করে, শাক সবজি পাবেন। এইটা নিয়ে আমি আরম্ভ করলাম আমার যাত্রা। প্রথম চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষের বলতে গেলে সবারই প্রবলেম রয়ে গেছে ঘাটে, অন্ত্রে। আমি চিন্তা করলাম যে দুইটা জিনিস আমাদের জন্য অত্যন্ত দরকার, সেটা হচ্ছে টক দই এবং সাওয়ার ক্রাউট, গ্রিন ক্যাবেজ দিয়ে ওটা তৈরি করা হয়।
তাহলে আমি এই দুটা জিনিসের জন্য যে কোথায় খাঁটি দুধ, যেই দুধ আমি আপনাদেরকে বলি, যেই গরু ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস খাচ্ছে, রোদ্রে দৌড়াচ্ছে, ওই গরুর দুধ আমাকে জোগাড় করতে হবে। তো যা হোক, সেটা আমি পেয়ে গেছি নর্থ চ্যানেল, ফরিদপুরে একটা জায়গা চর, সেই চরে আমি দেখেছি ওই গরুর দুধ দিয়ে আমরা আপনার জন্য টক দই তৈরি করব। এইটা ছিল আমার 1 নম্বর উদ্দেশ্য। এরপর সাওয়ারক্রাউট, মানে প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স, সেটা হচ্ছে গ্রিন ক্যাবেজ দিয়ে অতি সহজ উপায়ে এই সাওয়ারক্রাউট তৈরি করা যায়। তো সেইটাও আমি পেয়ে গেছি কোথায় হবে। তো এই দুটো জিনিস পাওয়ার পরে আমি চিন্তা করলাম, তাহলে আপনারা জানেন যে আমি বলি 70% আমাদের খাবার হতো উদ্ভিদ জগতের। সেই জন্য মনে করলাম যে কোথায় কোথায় পাওয়া যায় শাকসবজি, উদ্ভিদ জগতের খাবার হচ্ছে আমাদের 70% যদি আমরা সুস্থ থাকি। আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেটা রেশিও আরও চেঞ্জ হবে, 85, 80, এমনকি 90 হতে পারে। তাহলে আমার আরেকটা উদ্দেশ্য হলো বাংলাদেশের যত শাকসবজি সম্ভব আমি সব ন্যাচারাল সোর্স খুঁজতে আরম্ভ করলাম। সেই মিজানকে নিয়ে, আমার ফ্রেন্ড কাদেরকে নিয়ে আমি আরম্ভ করলাম। সেই পাবনা থেকে আরম্ভ করে পাবনা, আপনার ফরিদপুর, এরপরে আরও কোথায় আমরা গেলাম, গাজীপুর, তারপরে ওইদিকে আপনার বরিশাল, চিটাগাং, পাথরকাটা, অনেক অনেক জায়গা মানে মনে পড়তেছে না এখন। সোজা কথা, আমার যা দরকার ছিল আমি ওগুলা সোর্সিং করতে থাকলাম, কন্টিনিউ করতে থাকলাম। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, কোথায় কোথায় আমি গিয়েছি, কোথায় কোথায় থেকে আপনাদের জন্য এইসব খাবার আসবে, সব ভিডিও আস্তে আস্তে একটার পর একটা প্রকাশ হবে। তাহলে আমি শাকসবজি বলতে গেলে সব শাকসবজি আপনারা পাবেন বাংলাদেশে যা দরকার, উস্তা থেকে আরম্ভ করে আপনার শাক থেকে, বিভিন্ন ধরনের শাক থেকে আরম্ভ করে, মানে অনেক কিছু, মানে গ্রিন লিফি ভেজিটেবলস থেকে আরম্ভ করে অনেক কিছু পাবেন। এরপরে নেক্সট আমাদের কি দরকার, সেটা হচ্ছে ফল, ফ্রুটস। এত ফ্রুটস বাংলাদেশে, যেটা আমি বলতাম যে 2টা ফ্রুটস যদি আপনার মেনুতে সবসময় থাকে, যেমন পেঁপে এবং হচ্ছে আনারস, এর মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। এই 2টা ফল আমি পেয়েছি এবং আরও অনেক ফল, ওগুলোর ভিডিও দেখবেন, মানে প্রত্যেকটা জায়গায় আমি কী কী ফল পেয়েছি, কী কী ফল আপনারা পাবেন অ্যাভেলেবেল, সেগুলো সব পাওয়া গেছে, প্রচুর ফল পাওয়া গেছে। বুঝছেন, এর মানে কি, আপনাদের জন্য শাকসবজি যা দরকার সম্পূর্ণ অলরেডি সোর্সিং হয়ে গেছে। ফল যা দরকার এবং এক্সেস তাও সোর্সিং হয়ে গেছে। এরপরে কি বাকি থাকলো, টক দই, সাওয়ারক্রাউট হয়ে গেছে। এরপর কি বাকি থাকলো আমাদের, মানে প্রোটিন, ডিম এখন আপনাদের অ্যাভেলেবল, ডিম আরও অ্যাভেলেবল হবে। এরপরে কি আমাদের কি বলে, মাছ। আমি বলছি যে আমাদের যে মাছ খেতে হয়, আমাদের প্রাধান্য দিতে হবে সামুদ্রিক মাছের উপর, এবং ওইটার মধ্যে রয়ে গেছে যে কোন মাছটা আমি সামুদ্রিক খাবো। প্রথম চয়েস হচ্ছে অয়েলি, মানে তৈলাক্ত সামুদ্রিক মাছ। এর মধ্যে দেখেন কয়েকটা মাছ আমি মনে করতাম যে বাংলাদেশে পাওয়া যাবে না, সেইটা বাংলাদেশে রয়ে গেছে। আমি সেখানে পাথরঘাটায় গিয়েছি, সেইখানে ম্যাকেরেল, সার্ডিনস, এইগুলো রয়ে গেছে। আমি মনে করছি এইগুলো বাংলাদেশে নাই। আপনাদের প্রিয় একটা মাছ লাটকা মনে হয়, আমার মনে পড়তেছে, লাটকা বলা হয়, খুব টেস্টি মাছ, আমি টেস্ট করেছি কুয়াকাটায়। এরপরে আপনাদের ইলিশ, তো আমাদের প্রিয় ইলিশ তো রয়েই গেছে। এর মানে কি, তারপরে রূপচাঁদা, বুঝছেন, সমস্ত মাছ, সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, এই মাছও আপনারা এখন পাবেন। নেক্সট হচ্ছে ডিম, মাছ বললাম, যেটা আমি সবচেয়ে প্রিফার করি, যে প্রোটিনের মধ্যে, প্রোটিন সোর্সের মধ্যে মাছটা এবং ডিমটা হচ্ছে আমার ফার্স্ট প্রেফারেন্স, মানে এইটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি এখানে ভালো ফ্যাটও পাচ্ছেন এবং ভালো প্রোটিনও পাচ্ছেন। নেক্সট আমাদের কি, মাংস। আমি জানি আপনারা মাংস খান, সেই জন্য আমাদের মাংস, যে মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, এই মাংস আপনারা পাবেন।
এরপর আমাদের কি রয়ে গেছে গুড কার্বোহাইড্রেট। বাংলাদেশে আমি দেখে আসতাম যে আপনারা ভাত খেতে পছন্দ করেন, এবং আমরা হচ্ছে বাংলাদেশি, আমাদের ভাত পছন্দ, বিভিন্ন ধরনের ভাত ও চালও পাওয়া যায়, বিভিন্ন ধরনের চাল রয়ে গেছে, এইগুলো আপনারা পাবেন। চাল শুটকি পাবেন, যেগুলা বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করতে আপনার যা লাগে সব। সোজা কথা হলো, আপনার স্বাদ অনুসারে, আপনার চয়েস অনুসারে যা দরকার আপনারা সব কিছু তৈরি করতে পারবেন এইসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে। ডাল থেকে আরম্ভ করে, ডালও পাবেন, সব কিছু পাবেন, মানে উদ্ভিদ জগতের খাবার এবং প্রাণী জগতের খাবার আপনাদের সব কিছু অ্যাভেলেবেল থাকবে, এবং আপনার চয়েস থাকবে। অনেকগুলো মানে রেঞ্জ হবে, অনেক বিরাট রেঞ্জ হবে। আপনি মনে করেন এটা ভালো লাগে, আপনি এটা খেতে পারেন, আপনার ওইটা ভালো লাগে ওইটা নিতে পারেন। এর মানে কি, আমার বইয়ের যে 4 নাম্বার পেজে যে সুস্থ খাবারের তালিকা, ওই তালিকা অনুসারে আপনারা আরও এক্সেস অনেক কিছু পাবেন। মানে এইখানে যদি আপনি আসেন, মনে করেন আমাদের আউটলেটে অতি সত্তরই আমি মনে করি আগামী 2 মাসের মধ্যে আমরা আরম্ভ করতে পারবো, অল্প আইটেম দিয়ে আস্তে আস্তে এগুলো বাড়বে। তো সেপ্টেম্বর পরে আপনারা সব কিছু পাবেন, যেখানে এক জায়গায় আসলে আপনাদের যা দরকার কিচেনের জন্য। আমি এটা করে এখন মেডিসিনাল কিচেন, এই মেডিসিনাল কিচেন তৈরি করতে আপনার যা দরকার আপনারা ওই জায়গায় সব কিছু পাবেন। এখানে একটা বিশেষ হচ্ছে যে এইখানে আপনাদেরকে চিন্তা করতে হবে না এটা কি নকল, এটা কি আসল, এটা কি কেমিক্যাল এডেড, কেমিক্যাল ছাড়া এখানে কোনো যোগ করা হয়েছে না যোগ করা হয়নি, এইগুলা আপনাদের চিন্তা করতে হবে না। কারণ আপনারা জানেন যে আমি যে কোনো জিনিস আপনাদেরকে রেকমেন্ড করি, আমি নিজের চোখে যেই পর্যন্ত না দেখি সেই পর্যন্ত আমি এটা রেকমেন্ড করি না, যেই পর্যন্ত আমি না খাই সেই পর্যন্ত আমি রেকমেন্ড করি না। এই যে জিনিসগুলো বললাম, যেটাগুলো আমি সব নিজে ট্রাই করেছি, আমার জন্য পাক করা হয়েছে। আমি যেভাবে বলি আমি এগুলো সব ট্রাই করেছি, সব জায়গায় যেখানে গেছি ওইখানে এগুলো ট্রাই করেছি, এবং আমার নিজের চোখে দেখা কৃষকদের সাথে মানে অনেক অনেক আলাপ করেছি যে ওরা কিভাবে এগুলা গ্রো করে, যে কিভাবে রক্ষা করে, কিভাবে বাজারে পৌঁছায়, কোথায় বিক্রি হয়, আমি সব ডিটেলস ইনফরমেশন ওদের কাছ থেকে নিয়েছি। মানে আমি মনে করি যদি আপনাদের যদি আমার প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনাদের এই ধরনের প্রশ্ন মাথায় উঠবে না। এটা ডাইরেক্ট আমার কন্ট্রোল থাকবে এবং মিজানের কন্ট্রোল থাকবে। মিজান হচ্ছে একজন বিশেষজ্ঞ। আমি ওকে কি বলবো যে হয়তো বা আমার ভাগ্য ভালো যে তার সাথে আমার পরিচয় হয়েছে, এখন সে তাকে বলা যায় আমার ডান হাত। মানে এই ব্যাপারে আমি সম্পূর্ণ চিন্তামুক্ত যে মিজান সব কিছু আপনাদের জন্য এনি প্রোডাক্ট এনিথিং, বুঝছেন, সে এই কন্ট্রোলটা, যে কন্ট্রোল আমি যে বলি কন্ট্রোল, আমরা কাউকে বিশ্বাস করবো না, এটা আমাদের ডাইরেক্ট কন্ট্রোল থাকবে। এই প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট মানে লজিস্টিক্স, যে পথে আপনার হাতে না যাবে, এই পুরা এইটাই প্রসেসটা আমাদের কন্ট্রোলে থাকবে। মানে জমির মাটির থেকে আরম্ভ করে আপনাদের হাত পর্যন্ত পৌঁছতে যে প্রসেসটা, যে সেটা সম্পূর্ণ আমাদের কন্ট্রোল থাকবে। আমরা কোনো কৃষকরা বিশ্বাস করব না, আমাদের টিম থাকবে যে ওরা কীভাবে আমাদের ইনস্ট্রাকশনগুলো পালন করতেছে বা পালন করতেছে না, মানে এগুলো সব থাকবে মানে ইয়ের মধ্যে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে 26 দিনে বাংলাদেশে ছিলাম, আমার ভীষণ অভিজ্ঞতা হয়েছে। আমি যা বলতেছিলাম যে বাংলাদেশে সব কিছু সম্ভব, সব কিছু আছে সুস্থতার জন্য, সেটা আমি 100% শিওর হয়ে গেলাম। এবং আমি আর কিছু সময় আমাদেরকে দেন, ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে আপনারা এগুলা পাওয়া আরম্ভ করবেন, এবং 1 সেপ্টেম্বরে আপনারা সব কিছুই আপনারা পাবেন একসাথে। আমার যে প্রোডাক্ট আমি পাঠাই বাইরে থেকে সেগুলোও পাবেন, এবং লোকাল যেসব প্রোডাক্ট সেগুলোও পাবেন। সোজা কথা, আমি মনে করি যে আমার যে মিশন, আমার যে ইস্যু, সেটা আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন এটা পূর্ণ করার জন্য। তাহলে দেখেন, আমি কিন্তু যদিও সেমিনার না করে থাকি, যদিও কনসালটেশন না করে থাকি, আমি মনে করি আমি আপনাদের জন্যই কাজ করেছি।
তো এই জন্য মাঝে মাঝে দুঃখ হয় যে এবার আপনাদের সাথে দেখা হয়নি, মানে কথা বলতে পারিনি, আপনারা কীরকম আছেন সেটা আমার এতে থাকা সত্ত্বেও আমি মনে করি যে এই দিনগুলা আমি অত্যন্ত এনজয় করেছি। বাংলাদেশ দেখেছি, কত সুন্দর দেশ, এবং বাংলাদেশে যে সব কিছু রয়ে গেছে আমাদের সুস্থ জন্য তাও মানে দেখেছি, এবং আমি 100% শিওর এখন যে আপনারা এইগুলা পাবেন এবং আপনারা এইগুলা উপভোগ করবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যেই পর্যন্ত আমরা খাদ্য অভ্যাস চেঞ্জ না করব, যেই পর্যন্ত আমরা নেচার থেকে খাবারগুলো না পাবো, এই পর্যন্ত যত কিছু আমরা করি, যত ন্যাচারাল রেমেডি আমরা বের করি, যত মিরাকল আমরা বের করি, কোনো কিছু কাজ করবে না। কারণ একটা সেল, আমাদের দেহের যে একটা সেল, যেই সেল থেকে টিস্যুর থেকে অর্গান থেকে সিস্টেম থেকে আপনার তৈরি হয়েছে আমাদের দেহ, সেই সেলের সুস্থতা যেই পর্যন্ত আমরা ব্যাক না করব, এই পর্যন্ত আমরা কোনোদিন সুস্থ হব না। আমি এই চিন্তা করি যে সেলকে সুস্থ করতে হবে, এই চিন্তা করি। আমি বললাম যে খাবার মানে আমরা যা খাবো, আমরা যা পান করব, আমরা যে ব্রিথিং করব, এই দিয়ে আমার সেল তৈরি হয় এবং এই সেলের ফাংশন ভালো হয়, সেল সুস্থ হয়। যদি খাবার যদি 2 নাম্বার হয়, পানি 2 নাম্বার হয়, তাহলে আপনার সেল কিন্তু সুস্থ হবে না, সেল হবে অসুস্থ, তাহলে আমরা সুস্থ হব না। তা আমি এই জন্যই বলি যে আপনারা খাবার ঠিক করেন, দেখবেন যে আপনাদের অনেক প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে গেছে। আপনাদের গ্যাসের প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, আপনার হরমোনাল ব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স, এগুলো সব চলে যাবে, ডায়াবেটিস সব চলে যাবে। আপনাদের শরীর শক্তি ব্যাক হবে, শক্তি। আর যদি শক্তি থাকে, আপনাদের কিচ্ছু বলতে হবে না, আপনারা অলস হবেন না, আপনারা নিজেরাই আপনারা ফিজিক্যালি অ্যাক্টিভ হবেন। ফিজিক্যালি অ্যাক্টিভ হওয়া মানে, এনার্জি থাকা মানে, আপনার হিলিং সিস্টেম যেটা ঘুমন্ত ছিল সেটা অলরেডি জেগে গেল, আর আপনার কারো যেতে হবে না। আপনার বডির মালিক আপনি নিজেই আপনার ডাক্তার হবেন, এবং আপনার বডি অন্য কাউকে সারেন্ডার করবেন না। আপনার টেস্টের দরকার হবে না, আপনার ডাক্তারের দরকার হবে না, আপনার ঔষধের দরকার হবে না। এই জন্য আমি 1 নাম্বার সূত্রকে প্রাধান্য দিই। আমার বইয়ে যে 7টা গোপন সূত্র রয়ে গেছে, এই জন্য 1 নাম্বার সূত্রকে আমি প্রাধান্য দিই, এবং এক নাম্বার সূত্র আপনাদের জন্য এখন এটা নিয়ে আমি কাজ করেছি এই কয়েকদিন, এবং এইটা এখন আপনারা পাবেন। এর মানে কি, যে 1 নম্বর সূত্র আমরা ঠিক করতে পারি, বাকি সূত্রগুলো অটোমেটিক হয়ে আসবে এবং আপনারা সুস্থ অবশ্যই থাকবেন। কোথায় পাবেন, কখন পাবেন, এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব, আপনারা জানবেন কোথায় এবং কখন এইগুলা আপনারা পাবেন। তা আমরা 2টা মানে আউটলেট দিয়ে আরম্ভ করবো ঢাকায়, তারপরে আস্তে আস্তে ঢাকায় বাড়বে, ঢাকার পরে আমরা যাব চিটাগাং পর সিলেট, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় আমাদের এই আউটলেট থাকবে, যাতে করে আপনাদের জন্য ইজি হবে, হাতের কাছে থাকবে এগুলা জোগাড় করার জন্য। তাহলে আশা করি যে আমি আজকে চলে যাচ্ছি থাইল্যান্ড, বাংলাদেশ থেকে। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে এবার, বিশ্বাস করুন। আরেকটা শেয়ার করতেছি যে এত অত্যাচার আমি এবার করেছি শরীরের উপর, আমি মনে করি এত অত্যাচার আমি 10 বছর আবার করিনি। সেটা হচ্ছে কি, আমি এই সময়ে আমার বডির যে হিলিং পাওয়ার, আমি তাকে অত্যন্ত শাস্তি দিয়েছি। সে কতটুকু আমাকে সাপোর্ট দিবে এটা আমি টেস্ট করেছি। কীভাবে? আপনাদের 2 নাম্বার খাবার, আমি যেটা বলি 2 নাম্বার খাবার, মানুষের তৈরি জাঙ্ক ফুড, প্রসেস, যেইখানে আমাকে যেটা দিয়ে এসে, আমি তো বাইরে ছিলাম, বুঝছেন, যেইখানে যেটা পেয়েছে সেটাই খেয়েছি। আমার 1 নাম্বার সূত্রে যে নিয়মকানুনগুলো আছে আমি ফলো করিনি, যে কোন খাবারটা খেতে হবে, কোনটা টুকটালি টাচ করা যাবে না, খাবার নিয়মগুলো, এগুলো কোনো আমি ফলো করিনি এই কয়েকদিন, 26 দিন প্রায়। এবং সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে যে মিষ্টি, এমন একদিন বাদ যায়নি যে আমি মিষ্টি খাইনি। কয়টা করে?
মিনিমাম 5টা বড় বড় মিষ্টি, ম্যাক্সিমাম 10টা ডেইলি খাওয়া হয়ে গেছে। আমার এমন দিন গেছে যে হয়তো আমি ব্রেকফাস্টও করিনি, লাঞ্চও করিনি, শুধু মিষ্টির উপর ছিলাম, মিষ্টি আর দই। একটা জিনিস হয়েছে যেটা বলি, আমার ওজন বেড়েছে, পেটটা বেড়েছে। আমার মনে হচ্ছে 4 থেকে 5 কেজি ওজন আমার গেইন হয়েছে, কিন্তু অন্য কোনো কিছু আমি ফিল করি, যেমন শক্তির অভাব বা আপনার ঘুমের প্রবলেম বা অন্য কিছু, নাথিং। অনলি আমার মনে হচ্ছে ওয়েটটা আমার বেড়েছে। তো ওয়েট বাড়া মানে কি সুস্থ বডি জানে তার কি করতে হবে। এখন আমাকে কী করতে হবে, আমি ব্যাক করতেছি, আগামী 2 সপ্তাহের মধ্যে আবার আমি ব্যাক করবো আমার আগের পজিশনে। কারণ সুস্থ বডি সে অটোমেটিক্যালি আমাকে সাপোর্ট দিবে, সে এটাকে কম্পেনসেট করবে, তাহলে আমার কোনো চিন্তা নাই। এই জন্য বলি, আপনি আগে সুস্থ হন, এরপরে আপনার মনটা যা চায় 1 দিন বা 2 দিন সপ্তাহে আপনার মনকে, জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য যা খান, নো প্রবলেম, আপনার বডি এটার সঙ্গে কম্পেনসেট করবে। কিন্তু যদি আপনি 5 দিনই মানে 7 দিনই আপনি, যেটা আমি বলি যে খাবার আমাদের খাওয়া দরকার নাই, যে খাবার আমাদের সুস্থতার জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু কন্টিনিউ করেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর বছর, তাহলে অবশ্যই প্রবলেম হবে। যেমন আমি যদি মনে করেন আরও 1 মাস কন্টিনিউ করি এইভাবে, 100% আমার প্রবলেম আরম্ভ হবে। আর এই বয়সে, 60 বছর বয়সে যে প্রবলেম আরম্ভ হয়ে যায়, এটাকে সলভ করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। যাই হোক, আমি 26 দিন আমার বডির উপর অনেক টর্চার করেছি, অনেক শাস্তি দিয়েছি, আর শাস্তি দেওয়া যাবে না। আজকে লাস্ট দিন, আমি আবার সেই আমার আগের লাইফস্টাইলে চলে আসবো। আশা করি ইনশাল্লাহ 2 বা ম্যাক্সিমাম 3 সপ্তাহ লাগবে, আমি আবার আগের চলে আসবো। এই 4-5 কেজি যেটা এক্সট্রা ওয়েট, সেটা আবার লুজ করবো ইনশাল্লাহ। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার যে এক্সপিরিয়েন্সটা এবার বাংলাদেশে, এটা সত্যিকার অর্থে একটা কী বলবো, আমার মনে হচ্ছে আমি এনজয় করেছি। আমি লাইক করি অলওয়েজ মানে ট্রাভেল করার জন্য। এইটা একটা আমার ইয়েতে পড়ে গেল যে আমি বিভিন্ন দেশ দেখি, বিভিন্ন নতুন নতুন জায়গা দেখি। এবার বাংলাদেশে এত নতুন জায়গা দেখেছি যা চিন্তার বাইরে। একদিকটা আমি কাজও করেছি, আরেকটা আমি অনেক উপভোগ করেছি। তো আল্লাহর রহমতে আমার এই জার্নিটা বাংলাদেশে অত্যন্ত সাকসেসফুল। আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য চেষ্টা করে যাব আপনাদের সুস্থতা ব্যাক করার জন্য। এখন আমি আপনাদের জন্য একটা বই লিখেছি, সেই বইয়ের প্রথম সূত্রটা হচ্ছে খাবার, ভালো পানি। এই ভালো খাবার, ভালো পানি যদি 1 নম্বর সূত্র আমাদের হয়ে যায়, বাকিগুলো আপনারা অটোমেটিক করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।